हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। जय श्री राधे। সকল ভক্তরা নিশ্চয়ই ভালো আছেন, আশা করি ভালো থাকবেন। রাধারানীর কৃপা যে আপনাদের উপরে পরিবর্ষিত হচ্ছে। প্রতিনিয়ত আপনারা একাদশী ব্রত পালন করেন এবং এই ব্রত পালনের দ্বারাই আপনারা অনেক আনন্দে থাকবেন। এ মাসের একাদশী হলো আষাঢ় মাসে শুক্লপক্ষে বিরাজভূত। সেই একাদশীর নাম বিষ্ণু শয়নী একাদশী বা কেউ বলেন শয়নিকা একাদশী। মহারাজ যুধিষ্ঠির স্বয়ং ভগবান দামোদর অর্থাৎ কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছিলেন এই একাদশী কতটা উপকারী এবং এনার নাম কি। তখন স্বয়ং ভগবান কেশব বলেছিলেন এই একাদশী সকল রকম দুঃখ দুর্দশা এবং পাপ থেকে মুক্তি দিতে পারেন। এই ব্রত সম্পূর্ণরূপে জীবের মঙ্গল প্রদর্শন করায়। শ্রীকৃষ্ণ বললেন, শোনো, এই একাদশী এমন একটি একাদশী যা সকলের পালনীয় একাদশী। এই একাদশীতে স্বয়ং শ্রী বিষ্ণু শয়ন করেন, পদ্মা আদি বিভিন্ন বলি নাম আচ্ছাদন করেন। স্বয়ং ভগবান ঋষিকেশ এই একাদশীতে শয়নে যায় বলে অনেকে এনার নাম শয়ন একাদশী বলেছেন। পক্ষান্তরে ভগবানের কখনোই শয়ন হয় না, কিন্তু ভগবান শয়নে যখন যায় ভাবতে হবে এক লোক থেকে আর একটা লোকে ভগবান চলে যান। আসলে ভগবান যখন বলিরাজাকে সর্বদিক থেকে বঞ্চিত করেছিলেন, সমস্ত সম্পদ হরণ করেছিলেন, সমস্ত সম্পদ হরণন্তে ভগবান শ্রীহরি অত্যন্ত খুশি হয়েছিলেন এবং শেষে যখন দেখলেন তিনি তার মাথাটা পেতে দিয়েছে, দেহটা আত্মসমর্পণ করেছে, তখন ভগবান দেখলেন একেই বঞ্চিত করা যাবে না। তখন তিনি বলেছিলেন, তোমার সমস্ত সম্পদ আমি নিয়ে নিয়েছি বটে, কিন্তু তুমি এই রসাতলে চলে যাও, যেখানে গেলে পরে সেই রসতলে বসে তুমি সুখ পেতে পারো, যা দেবতারাও পায় না। তখন তিনি বলেছিলেন, ভগবান, আমি আপনার মতন মঙ্গলময় হরির দর্শন এবং তার চরণ পাওয়ার পর আমার আর এই সব কিছু চাই না। যদি আমি কিছু চাই তো আপনাকে আমার দরজায় চাই, আপনাকে আমার গৃহে চাই, আপনাকে আমার সঙ্গে চাই, তথা আপনি আমার ঘরে যদি দারোয়ান হন তাহলে আমি আর এ ধরনের কোনো প্রতাপ দর্শন করব না বা করাবো না, পৃথিবীর কোনো ক্ষতি আমি করব না। আপনি দয়া করে আমার সঙ্গে থাকবেন, যদি এটাই আপনি বর দেন তাহলে আমি খুশি। ভগবান তখন দেখলেন ভক্তের বন্ধনে স্বীকার করাই ভগবানের একমাত্র কাজ হয়ে উঠল। তখন তিনি পূর্ব লক্ষ্মীকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়ে তিনি কিন্তু এই সময় চলে গিয়েছিলেন শয়নে। তাই এই সময়কে লক্ষ্মী দেবী বলছেন শয়নে গিয়েছেন ভগবান, তাই তার সাথে আর সাক্ষাৎ হবে না। শয়নে যাওয়া মানে ভগবান এখন ঘুমিয়ে আছে, অর্থাৎ ঘুমন্ত অবস্থায় তার সাথে আর সাক্ষাৎ হয় না। কথিত আছে ভগবান যখন শয়নে গিয়েছেন এখানে কিছু বাহ্যিক সবজি বিভিন্ন খাদ্য মানা আছে, যেমন পটল, বেগুন, বটবটি, বিম, টমেটো, সঙ্গে সিম, এই ধরনের কিছু সবজি, যেমন কলমি শাক, লাল শাক, পুঁই শাক, লাউ এবং লাউ শাক, এগুলো সবই ভগবান শয়নে নিয়ে গিয়েছেন। তাই ভগবান এ সময় শয়নে গিয়েছেন। এ সমস্ত সবজি, এ সমস্ত বস্তু আহার করা যাবে না। কথিত অনুসারে ভগবানের শয়ন হয়েছিল একাধারে। এটি যেমন একটা কথা, পদ্মপুরাণে আর একটি জায়গায় সুন্দর করে বলেছেন, ভগবান সে কথা শোনাচ্ছিলেন স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠিরকে। তিনি বলছিলেন, শোনো, এই একাদশী পরম মঙ্গলময় একাদশী, শুধু তাই নয়, এর আরো একটা মহিমা রয়েছে, আমি তাহা তোমার কাছে বর্ণনা করছি, তাহা শোনো। একসময় একজন বিশেষ রাজা ছিলেন, যিনি ব্রহ্মজ্ঞানী এবং যিনি বিশেষভাবে মহিমা প্রদর্শনকারী রাজা, যিনি সবসময় মনকে সুপূর্ণরূপে রাখতেন। ইনি সূর্য বংশধর গাথা ছিলেন, নাম ছিল মান্ধাত্তা। চক্রবর্তী রাজা হওয়ার দরুন ইনি যথেষ্ট প্রজাবৎসল ছিলেন। ধর্মের সহিত রক্ষা এবং প্রজাদের পালন করা, কবুও তিনি কারোর সাথে কোনো বিঘ্ন স্থাপন করেন না। মনে সবসময় নির্মল ভাব,
সবাইকে স্বচ্ছন্ন আনন্দ প্রদান করা এবং কারোর উপরে কোনো যন্ত্রণা না দিয়ে তিনি খুব সুন্দরই আনন্দের সহিত রাজ্য পালন করছিলেন। কিন্তু হঠাৎ একদিন কি ঘটলো কে জানে, মাস অতিক্রম হয়ে গেল, বছর অতিক্রম হয়ে গেল, দেখতে দেখতে 3টে বছর হয়ে গেল, রাজ্যে কোনো বৃষ্টি হচ্ছে না। অনাবৃষ্টির কারণে রাজা ভীষণ দুঃখিত। রাজা যখন এই দুঃখ লাভ করেছেন তখন তিনি ভাবছেন কি করবেন। ব্রাহ্মণদের সাথে, উচ্চতর ব্রাহ্মণদের সাথে আলোচনা করলে তারা বললেন রাজার পাপেই প্রজার এই দুর্দশা, অন্ন পর্যন্ত পাচ্ছে না প্রজারা। রাজা তখন মনে মনে ভাবলেন আমি নিশ্চয়ই পাপী। তাই মান্ধাতা তখন তার পাপ মোচন করবার জন্য, সুসত্য বচন পালন করবার জন্য, কালের দুঃখ হরণ করবার, রাজ্যের দুঃখ হরণ করবার জন্য, পুনর্বচন হওয়ার জন্য তিনি একটি বনে গমন করলেন। বনে গমন করে কেবলমাত্র কি করলে প্রজার মঙ্গল হবে চিন্তন করতে করতে হঠাৎ সমীপে দর্শন হলো অঙ্গিরা নামক এক পরম আশ্চর্য দার্শনিক ভক্তের সাথে। এই আশ্চর্য দার্শনিক ভক্ত স্বয়ং ব্রহ্মার পুত্র। স্বয়ং ব্রহ্মাপুত্রকে দর্শন করে সে সময় মান্ধাতা আর কিছু মাত্র দেরি না করেই তার চরণে লুটিয়ে পড়লেন এবং কৃতাঞ্জলি সহকারে তার চরণকে স্মরণ করে বললেন, হে পরম ভগবান ভক্ত প্রবল শ্রী অঙ্গিরা, আপনি কৃপা করুন, আপনি কৃপা করে আমাকে বলুন আমার পাপের কি হবে সমাধান। যদিও তিনি তখন বললেন, রাজেন আপনি কোনো পাপই করেননি, আপনি আসলে সব সত্য কথা আমাকে বিস্তারভাবে বললে আমি বড় খুশি হব। বছর 3 ধরে আমার রাজ্যে কোনো বৃষ্টি নেই, এক ফোঁটা জল পড়েনি, মাটি ফেটে চৌচির, জমিতে ফসল নেই, প্রজাদের আহারে অন্ন বস্ত্র কিছুই নেই, রাজকোষাগার প্রায় শূন্য, দেবতা পূজা পাঠ সবই বন্ধ। এমন এমন অমঙ্গল আমার রাজ্যে কি করে হলো আমি বুঝতে পারছি না। কিন্তু আমি যে কখনোই কোনো কারোর সাথে দুর্ব্যবহার বা আমার রাজ্যে কোনো অধর্ম হয়েছে বলে আমার মনে পড়ে না। যদিও আপনার কৃপায় আমি জানতে চাই আমার রাজ্যে কোনো ভুল হয়েছে কিনা। তখন তিনি বললেন, শোনো হে রাজন, আমি কিছুক্ষণ পর তোমার প্রশ্নের উত্তর দেব। স্নানান্তে নিষ্ঠাপরায়ণ সেই অঙ্গিরা সাধন মার্গে যখন দৃষ্টস্থ হলেন তখন তিনি দেখতে পেলেন যে তার রাজ্যে একজন শূদ্র ভগবানের ভজন শুরু করেছেন, অর্থাৎ তপস্যা শুরু করেছেন। যদিও সেটা সত্যযুগ ছিল, সত্যযুগে কখনোই কোনোরকমভাবে ব্রাহ্মণ ছাড়া আর অন্য কারো তপস্যার অধিকার ছিল না। তাই শোনো হে রাজন, তোমার রাজ্যে একটাই অপরাধ হয়েছে, একজন শূদ্র ভগবানের নাম করে তপস্যা করছে, তুমি তাকে বধ করো, তাহলেই তোমার রাজ্যের পাপ দূরীভূত হবে এবং পুনরায় বৃষ্টি হবে, শস্যপূর্ণ বসুন্ধরা হবে। কথাটি শুনে রাজন মান্ধাতা খুব দয়ালু এবং ভক্ত ছিলেন, তাই তিনি বললেন, আমার দ্বারা ওই মানববধ হবে না, নরবধ করা আমি পারবো না, নিরপরাধ সাধুকে অর্থাৎ ভক্তকে বধ করা আমার পক্ষে অসম্ভব। হে অঙ্গিরা, আপনি দয়া করে বলুন অন্য কোনো পন্থা আছে কি যা অবলম্বন করলে তার পাপ দূরীভূত হবে, তার ভক্তিও উৎপন্ন হবে, আমার রাজ্য পুনরায় আবার শস্যপূর্ণ বসুন্ধরা হবে। কথাটি শুনে অঙ্গিরা ভাবলেন, বাহ, কত মন বড় তার, কত উন্নত মানের ব্যক্তি, বেশ বেশ বেশ, তুমি সূর্য বংশের গর্ভ মাত্র, তোমাকে দেখে আমি খুব খুশি হলাম। তবে শোনো, একটা ব্রতের নাম আমি তোমায় বলি। আষাঢ় মাসে শুক্লাপক্ষে একাদশীতে সেই ব্রত স্বয়ং বিষ্ণু সয়নী নামে পরিচিত। এই বিষ্ণু সয়নী ব্রত যদি তুমি পালন করো, অবশেষে তোমার রাজ্যে বৃষ্টি অবশ্যই হবে, তোমার সুখ সমৃদ্ধি এবং তোমার প্রজারা অন্ন অভাব থেকে, কষ্ট থেকে অনেক আনন্দ অনুভব করবে এবং ত্রাণ লাভ করবে। যখন তিনি এই ধরনের কথা বললেন, তিনি তখন বললেন, গুরুবর কৃপা করে বলুন এর বিধি কি? এই একাদশীতে নির্জলা থেকে শুদ্ধভাবে সপরিবার তথা সমস্ত প্রজার সহিত
এই ব্রত পালন করলে তুমি সহসাই ভগবান বিষ্ণুর শয়নকে উত্তোলন করতে পারবে। ভগবান বিষ্ণু শয়নে যাওয়ার পূর্বে দেবতাদের কার্যকলাপ দান করে গিয়েছেন। বরুণ তখন সন্তুষ্ট হবে। ভগবানের ভজন করার দরুন শ্রীহরি জাগৃত হয়ে তোমার মনোবাঞ্ছা তথা তোমার রাজ্যকে সন্তুষ্ট বিধান করবে, এবং যে শূদ্র ভজন করছে বা তপস্যা করছে তার পাপ কেটে গিয়ে সে শূদ্র থেকে বিপ্রে পরিণত হয়ে যাবে। যথারীতি তা শুনে স্বয়ং মান্ধাতা রাজা তার স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধব রাজার প্রজাগণ রাজগুরু রাজর্ষি দেবর্ষিদের নিয়ে একাদশী ব্রত পালন করলেন। খুব নিষ্ঠা সহকারে আগের দিনকে নিয়ম পালন করলেন, যাকে এক কথায় পরিষ্কার বলা যায় আমরা যখন কোনো ব্রত অনুষ্ঠান করি তার আগের দিনকে আমরা নিষ্ঠাপরায়ণ দিবস কাটাই। আগের দিন রাত্রি শুদ্ধভাবে জীবনযাপন করে, বিনা মৈথুনে জীবনযাপন করে, সঙ্গ ত্যাগ করে, মাটিতে শয়ন করে খুব শুদ্ধ আচার পালন করে। তারপরের দিন সেই বিষ্ণু ভক্তিপরায়ণ ভগবান বিষ্ণু শরণাগত হয়ে তুলসী ভগবানের চরণে সমর্পণ, ভক্তি সহকারে হরিকথা শ্রবণ এবং ভগবত কথা শ্রবণ, এবং যে ব্রত পালন করছে সে ব্রতের মহিমা শ্রবণ না করলে তা পূর্ণ হয় না। ঠিক সেরকম সব কিছুই তিনি করেছিলেন। সারাদিন নিরাহার থেকে নিয়ম মতন নির্জলা একাদশী করে তিনি সমস্ত প্রজাবর্গ এবং সকলের মঙ্গল কামনীয় ব্রত পালনের ফলে পরের দিন সকালবেলায় প্রারণন্তে তিনি দেখলেন প্রবল বৃষ্টি বর্ষণ হচ্ছিল তার রাজ্যে পুনরায় বৃষ্টি হওয়া মাত্রই সমস্ত শস্য বসুন্ধরা পূর্ণ হয়ে উঠেছিল এবং প্রজাদের সকল দুঃখ দূরীভূত হয়েছিল। এই শয়ন একাদশী ব্রতের মহিমা আমি আপনাদের কাছে বললাম। স্বয়ং ঋষিকেশ ভগবান ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে কথা, সে কথাই আমি আপনাদের কাছে বললাম। একাদশী পালনে হয় হরি ভক্তি সার, এই কথা বলিলাম আমি কৃষ্ণনন্দ, প্রণাম করি সবার চরণে বারংবার। কৃষ্ণদাস এই করে মনে অভিলাষ, সবাই যেন একাদশীতে করে উপবাস। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। মন দিয়ে একাদশী করুন এবং হরিনাম জপ করুন। একাদশী ব্রত পালন করে অপরকে একাদশী করার জন্য বোঝান বা বুঝবার চেষ্টা করান, অবশ্যই সকলের মঙ্গল হবে। একাদশী ব্রত জীবের হিতকর, অর্থাৎ অপরকে মঙ্গল করে, নিজেরও মঙ্গল করে, দেহেরও মঙ্গল হয়। একাদশী সকলের পালনীয়, তাই সকলের শ্রীচরণে প্রণাম রেখে আমার বক্তব্য এখানে বিশ্রাম দিলাম। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী